হ্যালো, আসসালামু আলাইকুম আফুরা। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ঈশিতা চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেস ন্যাচারাল ভাবে গ্লো করা যায়। অনেক আফুরা আমাকে রিকোয়েস্ট করেছিলে এই টিপস দেওয়ার জন্য। আশা করছি সবার ভিডিওটি খুব ভালো লাগবে। শুরু করার আগে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো না করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আশা করছি তোমাদেরকে আরো নতুন নতুন অনেক ভিডিও উপহার দেব। চলো শুরু করি। প্রথমে দেখে নেব কি কি ইনগ্রেডিয়েন্টস আমার আজকে লাগবে। আমি এখানে প্রথমে বেসন নিয়েছি, টক দই, লেবু, হলুদের গুঁড়া। এই কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি টিপস তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে চলো এখন আমি রেমেডিটি তৈরি করি। প্রথমে 2 চা চামচ বেসন নিয়েছি, তারপর 1 চিমটি বা এর থেকে একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া নিয়েছি, কারণ হলুদ বেশি নিলে ফেস অনেকটা হলুদ লাগবে এবং দেখতে খুব খারাপ দেখা যাবে। এই জন্য আমি হলুদের গুঁড়াটা একটু কম নিয়েছি। এবং যাদের হলুদ একদমই শ্যুট করে না তারা অবশ্যই স্কিপ করবা। আর হ্যাঁ, হলুদ ব্যবহারের পূর্বে অবশ্যই আগে শিওর হয়ে নেবা এতে কোনো মরিচের গুঁড়া মিক্স আছে কিনা, তা না হলে কিন্তু মুখে জ্বালা পোড়া ভাব হতে পারে। তো আগে শিওর হয়ে নেবা অবশ্যই। আমি এখন 2 চা চামচ টক দই নিব। টক দই আমাদের ফেসের জন্য অনেক উপকারী। এটি ব্রণ কমাতে সাহায্য করে এবং ফেসকে হেলদি এবং গ্লো করে এবং স্পট দূর করতে সাহায্য করে। এখন আমি 2 থেকে 3 ফোঁটা লেবুর রস অ্যাড করে নিয়েছি। লেবু মুখের জন্য অনেক উপকারী। লেবু মুখের দাগ কমাতে বা দাগ দূর করতে সাহায্য করে এবং যাদের সেন্সিটিভ স্কিন অবশ্যই তারা লেবু স্কিপ করতে পারেন, কারণ লেবুটা এমন একটা জিনিস যে সবার মুখে স্যুট করে না। আগে দেখে নিতে হবে যে লেবু আপনার মুখে স্যুট করে কিনা। এখন আমি 1 চা চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করার জন্য আমি আবারও 1 টেবিল চামচ টক দই নিয়েছি। এখন সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নেব। এই তো মিক্স করা শেষ হয়ে গেল এবং রেমেডিটি তৈরি হয়ে গেল। এই রেমেডিটি ব্যবহারের পূর্বে ফেস ওয়াশ দিয়ে ফেস খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি যেহেতু ফেস দেখাইনি তো আমি হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তোমরা অবশ্যই ফেসে যখন ব্যবহার করবা 20 থেকে 30 মিনিট রেখে তারপরে আবার নর্মাল পানি দিয়ে ফেসটা ধুয়ে করবে। তারপর যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগাবে। আমি এখানে নারকেল তেলটা ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। নারকেল তেল খুব ভালো ময়েশ্চারাইজিং কাজ করে এবং স্কিনকে খুব গ্লোয়িং রাখে, স্কিনকে খুব হেলদি করে। তো আমি প্রিফার করব নারকেল তেলটা ব্যবহার করার জন্য। এই তো তারপর কতক্ষণ রেখে দাও। হ্যাঁ, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবা না, কারণ আরো নতুন নতুন চমক নিয়ে আমি হাজির হব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করছি সেই পর্যন্ত খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।